কীভাবে আপনারা বাংলা লেখাকে স্টাইলিস্ট ফন্ট দিবেন সেই বিষয়টা নিয়ে আজকে না করব। এর ভিতরে আমরা যেই ক্যাপকাট যে জনপ্রিয় একটা সফটওয়্যার, আমরা প্রায় অনেকে এটা ব্যবহার করি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। সেই ক্যাপকাটে কিন্তু আমরা বাংলা ফন্ট চেঞ্জ করতে পারি না, অর্থাৎ বাংলা কোনো লেখায় লিখতে পারি না। তো বাংলা কীভাবে লিখবো এবং স্টাইলিস্ট বাংলা কীভাবে ক্যাপকাটে ইউজ করব সেই প্রসেসটা আজকে টোটালি দেখাবো। এর সাথে সাথে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব হচ্ছে আমরা ইউটিউব ভিডিও অথবা ফেসবুক ভিডিও যে থাম্বনেল তৈরি করি, সেই থাম্বনেলে কীভাবে আমরা বাংলা ফন্ট ইউজ করব, স্টাইলিস্ট ফন্ট ইউজ করব পিক্সেল ল্যাব সফটওয়্যারে, সেই প্রসেসটা আজকে টোটালি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসছি আপনাদের সাথে, এবং চলেন আর বেশি কথা না বলে চলেন আমাদের মূল ভিডিওতে। দেখেন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে দেখেন আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি ক্যাপকাট যে অ্যাপসটা আছে, এটা খুব জনপ্রিয় একটা অ্যাপস। এটার মধ্যে যদি আমরা কোনো বাংলা কিছু লিখতে যাই, তো সেক্ষেত্রে আমরা এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পরে তার সাপোজ এই ভিডিওটার মধ্যে এখন আমরা চাচ্ছি বাংলা লিখবো। তো দেখেন আমি এটা বাংলা একটা টেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আমি লিখবো, এখান থেকে আমি লিখি আমার সোনার বাংলা। দেখেন আমি লেখাটা লিখি আমার সোনার বাংলা। দেখেন কি লেখাটা কীরকম আসলো, আমার সোনার বাংলা, কিন্তু লেখাটা হচ্ছে না। ঠিক এই ক্যাপকাটে কীভাবে আমরা বাংলা লেখাটা এখানে সেট আপ করবো সেই প্রসেসটা আজকে দেখাবো। তো এখন আমরা চলে যাচ্ছি। তো আমাদের দুইটা অ্যাপস দরকার এক্ষেত্রে। আমাদের ক্যাপকাট যে সফটওয়্যারটা আছে অর্থাৎ অ্যাপসটা দরকার সেটা, তারপর একটা আছে পিক্সেল ল্যাব। আমরা প্লে স্টোর থেকে এখান থেকে প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোর। এখান থেকে আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে সেটা আমরা আমাদের মোবাইলে ডাউনলোড করে নিব। তো এটা আমি আগেই বলে রাখি, যাদের মোবাইলে এখন এই ফোনগুলো স্টাইলগুলো আপনারা চেষ্টা করছেন কিন্তু ফোনগুলো চেঞ্জ করতে পারতেছেন না বা আপনার মোবাইলে সাপোর্ট করতেছে না, সেক্ষেত্রে আমার সাজেস্ট হচ্ছে আপনারা আপনার মোবাইলটা এই পিক্সেল ল্যাবটা আনইনস্টল করে আবার পুনরায় প্লে স্টোর গিয়ে আবার ইনস্টল করে নেবেন। আশা করি আপনার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। তো এখন আমি চলে যাচ্ছি, আমি পিক্সেল ল্যাবটা অলরেডি আমার মোবাইলে ইনস্টল করা আছে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা না থাকলে আপনারা করে নেবেন। তো এখন আমি অর্থাৎ আমি যে কোনো একটা ক্রোমি ব্রাউজারে চলে যাচ্ছি। দেখেন আমি ক্রোমি ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমি লিখব, সার্চ বারে লিখব হচ্ছে ফন্ট। দেখেন F20 ফন্ট বাংলা লেখাটা আপনারা লিখবেন, লেখার পরে সার্চ করবেন। সার্চ করবে, এখানে আপনার সামনে একটা ফ্রি বাংলা ফন্ট যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে স্ক্রল করে চলে যাবেন। এখানে দেখেন অনেক ধরনের ফন্ট স্টাইল আছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা হচ্ছে কল্পনা, খুব জনপ্রিয় একটা ফন্ট। তারপরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা হচ্ছে রাজন শৈলী। তারপরে আছে এই আপনার যেই ফন্টগুলো পছন্দ এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কীভাবে ডাউনলোড করবেন আমি সাপোজ প্রথমটা দেখাচ্ছি, কল্পনা। এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আপনাকে নিয়ে যাবে। নেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখেন এখানে একটা নাম্বার দেখাচ্ছে আপনাকে, এই নাম্বারটা এখান থেকে লিখবেন। নাম্বারটা লিখবেন এখানে 73864, তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখেন সাথে সাথে এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এখান ব্যাক করে চলে আসবেন। এখান থেকে আপনি চাইলে আপনার আরও ফন্টগুলো যে আছে এই ফন্টগুলো আপনার পছন্দ মতো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি চাচ্ছি আর এই ফোনটা এই ফোনটা রাজন এই ফোনটাও আমি ডাউনলোড করি, যে এখানে এই ফোনটা আমি ডাউনলোড করি। ডাউনলোড করে ঠিক সেম নিয়ম, নিচে আসবেন, নিচে এখানে যে কোড নাম্বারটা দেখতে আসেন এই কোড নাম্বারটা এখানে সিলেক্ট 6351 তো এখানে লিখে নেবেন 6351, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা ডাউনলোড করে ফেললাম আমাদের ফোনগুলো, যেই আপনারা চাইলে আরও ফোনগুলো এখানে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখন পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে সেটার মধ্যে চলে গেলাম। আমি সাপোজ এখন এখানে একটা বাংলা লেখা লিখব। এই যে এখানে টেক্সটে চলে যাব, এখান থেকে একটা বাংলা লেখা লিখি আমার সোনার বাংলা। তবে আমি নিজে কথা লেখার পরে তারপর ওকে অপশানে ক্লিক করলাম। এই হচ্ছে আমার
বাংলা লেখাটা। তো এখন এটাকে আমি ফন্ট স্টাইল চেঞ্জ করব কীভাবে। এখন এটা ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আমরা এই যে দেখেন এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আমাদেরকে এই যে আপনারা দেখছেন ফন্ট এবি নামে যে অপশানটা আছে, ফন্ট এবি দেখতে পাচ্ছেন আপনারা, ফন্ট এবি, এই যে এই ফোনটা, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখেন 3টা অপশান আছে, 1টা 2টা 3টা। এটার মধ্যে আমরা যেখানে দেখেন মাই ফন্ট যে অপশানটা আছে, মাই ফন্ট, এটার মধ্যে আমরা ক্লিক করব, মাই ফন্টে চলে যাব। তাই মাই ফন্টে চলে গেলাম। এখানে দেখেন অলরেডি আমি 2টা ফন্ট এখানে আগে থেকে এখানে রেখে দিয়েছি। যারা আপনারা নতুন আছেন তাদের কিন্তু এই ফোনগুলো মাই ফন্টে গেলে খালি দেখাবে। তো আপনারা যে সময় এই অনলাইন থেকে ওই যে ওইভাবে ফোন বাংলা লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এই যেভাবে আমি ডাউনলোড করেছি কোড নাম্বারটা দিয়ে সাবমিট করবেন, ওই ফোনগুলো আপনার মোবাইলে ডাউনলোড করে রাখবেন। তারপরে এই যে এখানে 2টা অপশান দেখতে পাচ্ছেন, 1টা 2টা, এইটার মধ্যে চলে যাবেন। তো আমি জাস্ট প্রথমটার মধ্যে চলে যাচ্ছি, দেখেন এটার মধ্যে এখন চলে যাচ্ছি। তো এটার মধ্যে চলে যাব, এটার মধ্যে চলে দিয়ে দেন। এই যে এখানে ফন্টগুলো আছে, এটা সিলেক্ট করার পরে তারপরে অ্যাড সিলেক্ট দিয়ে দেন। তারপরে আবার ডাউনলোডে চলে যান, কল্পনা আছে, এখান থেকে আপনি এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, অ্যাড ডিরেক্টলি দিয়ে দেন। দেখেন আমি অলরেডি এখানে এই যে কল্পনা ইউনিকোড যেই ফোনটা আছে সেটা কিন্তু অলরেডি আমার মোবাইলে এখন, অর্থাৎ আমার এই ফোনটি স্টাইল কিন্তু এসে গেছে। এই যে দেখেন কল্পনা, এই যে আপনাদের কিছুক্ষণ আগে এটা কিন্তু এইটাও ছিল না, এটাও ছিল না। তো এই 2টা আমি অ্যাড করে ফেলছি। এইভাবে আপনারা আপনাদের মোবাইলে ফোনগুলো ডাউনলোড করে নেট থেকে এইভাবে আপনারা অ্যাড করে দিবেন। তো যাক, এবার আমি দেখাচ্ছি কি আমরা ফোন চেঞ্জ করব। তো আমার সোনার বাংলা লেখাটা লিখলাম, তারপরে আমরা এই যে ফন্ট এটার মধ্যে চলে যাব, এটার মধ্যে তারপরে মাই ফন্টে চলে যাব। আসার পরে আমি চাচ্ছি এই যে কল্পনা ইউনিকোড, এই ফোনটা আমি দেওয়ার জন্য, এটা খুব চয়েস, আমার খুব ভালো লাগে এই ফোনটা। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখেন দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করবো, দেখেন ফোনটা কীরকম স্টাইল চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনার ফন্ট স্টাইল চেঞ্জ করেন। এবং আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি চাচ্ছি এই লেখাটাই আমি যেই ক্যাপকাট যে অ্যাপসটা আছে সেটার মধ্যে কীভাবে বাংলা লেখাটা গিয়ে পৌঁছাবো। তো সেটা করার জন্য আপনাকে করতে হবে কি, এই লেখাটাকে একটু ছোট করে দেন। তো আমি লেখাটাকে একটু সাইজটা ছোট করে দিচ্ছি। এটা আমি একটু মিডিলে নিয়ে আসি। মিডিলে নিয়ে আসার জন্য আমাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করে তারপরে এই অপশানটা সিলেক্ট করতে হবে। এটা আমি এখানে করে দিলাম, দেখেন মিডিলে এসে পড়ছে। আমি লেখাটা একটু কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য এই অপশানটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে দিবেন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি চাইলে ইচ্ছা মতো করে কালার চেঞ্জ করতে পারেন। তা আমি চাচ্ছি এই কালারটা দেওয়ার জন্য, এই কালারটা দিয়ে দিলাম। যেটা পছন্দ, যেই কালারটা, আমি কালো কালারটাই দিয়ে দিলাম। জাস্ট ওকে, সব দেওয়া শেষ। এখন আমি চাচ্ছি এটাকে একটু মোটা করার জন্য, তারপরে স্ট্রোক, মোটা করার জন্য স্ট্রোকে যাবেন, এই অপশানটাতে যাবেন, এটার মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আপনি একটু এটাকে একটু গাঢ় এরকম টাইপের চাচ্ছেন, তো আমি এটা করে দিলাম। জাস্ট এইভাবেই কাজগুলো করবেন। তো এখন আমি এটা কাজ শেষ। তারপরে এখানে এটা ক্যাপকাট ইউজ করার জন্য এখানে একটা অপশান পাবেন আপনারা, এই যে এখানে দেখেন ট্রান্সপ্যারেন্ট, এটা আগে সিলেক্ট করে নেবেন, তারপরে ট্রান্সপ্যারেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার সাথে এই যে এটা কিন্তু শুধু পিছনে ব্যাকগ্রাউন্ডটা নাই, পিছনটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম কি দিয়ে, যে ট্রান্সপ্যারেন্ট এই অপশানটা দিয়া। এটা যে এখানে প্রথমে আপনারা এই যে এই অপশানটাতে যাবেন, এই অপশানটা থেকে আপনারা এই যে ট্রান্সপারেন্ট অপশানটা পাবেন, এই অপশানটা পাবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এটা আমি এখন দেখেন সেভ করি। দেখেন এটা আমি এখন এটার মধ্যে ক্লিক করব। সেভ করার জন্য আপনারা যদি আগেই জানেন আশা করি, তারপরে দেখাচ্ছি। এই যে এটার মধ্যে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ, এটার মধ্যে ক্লিক করবেন, সেভ। এখন আমি ক্যাপকাট যে অ্যাপসটা আছে সেটার মধ্যে চলে যাচ্ছি। দেখেন
যে ক্যাপকাট চলে গেলাম। ক্যাপকাটে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্ট যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করেন। এখানে আপনি যে কোনো একটা ভিডিও আপনি চালু করেন, অথবা আপনি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি নিতে পারেন। আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা এখানে এটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন আমি যে এখানে দেখেন যে ওভারলাই যে অপশানটা আছে, ওভারলাই এই যে অপশানটা ওভারলাই, এটার মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ওভারলাই যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করলাম, তারপরে অ্যাড ওভারলাইতে চলে যাবেন। তারপরে এই যে আমি সেভ করছিলাম যে পিক্সেল ল্যাবে, যেটা আমার সোনার বাংলা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম, সেই লেখাটা ক্লিক করবেন, তারপরে অ্যাডে ক্লিক করবেন। দেখেন লেখাটা চলে আসছে। আপনি চাইলে এভাবে কোনো ভিডিওর উপর যে কোনো ছবি, যে কোনো পিকচারের উপর, যে কোনো ভিডিওর উপরে এইভাবে আপনারা অর্থাৎ ক্যাপকাটে আপনি বাংলা ইউজ করতে পারবেন স্টাইল চেঞ্জ করে। এখন চাইলে এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে যদি আমি অ্যানিমেশন দিয়ে দিই, অ্যানিমেশন আপনি দিতে পারেন। এই যে অ্যানিমেশন দেখেন, ওখানে অনেক অ্যানিমেশন আছে, অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। এখান থেকে যদি আমি এটা ফিল্টার করে দিই অথবা আর অন্যান্য অ্যানিমেশন যদি দিই, এই যে অ্যানিমেশন দিয়ে দিলাম, এটা এই যে অ্যানিমেশন দেখেন হচ্ছে। এভাবে আপনারা বাংলায় ভিডিওতে যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারেন, ঠিক একই সেম প্রসেস। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পেতে। ভালো সুস্থ থাকবেন এই আশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।